আজকে সংগ্রামী যৌথ মঞ্চ ডাকে মহা মিছিলের ডাক শহর কলকাতায় তিনটি জায়গা থেকে মিছিল আসার কথা। হাওড়া, শিয়ালদা এবং হাজরা মোড় সকাল থেকেই ধর্ণা মঞ্চে চলছে। গান ও স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ বিক্ষোভ। সংগ্রামী মঞ্চের যৌথ মঞ্চের তরফে হাওড়া স্টেশনে জমায়েত করে সেখান থেকে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মঞ্চের সদস্যরা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, ঠিক এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এবং এই মিছিল কিন্তু একদিকে যেরকম হাওড়া স্টেশন থেকে কলকাতামুখী, আবার অন্যদিকে শিয়ালদহ স্টেশন এবং হাজরা থেকেও আরো দুটি মিছিল আসছে এবং এই মোট তিনটে মিছিল কিন্তু আজ এসে মিশবে শহীদ মিনারের যে মাঠে এবং সেখানেই কিন্তু আজ একটি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং আরো একবার বছরের শুরুতেই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেই দাবি দেওয়া, অর্থাৎ বকেয়া দিয়ে সহ সমস্ত শূন্য পদগুলিতে স্বচ্ছভাবে এবং স্থায়ীভাবে নিয়োগের দাবিতে আজকে কিন্তু এই মহা মিছিল এবং মহা সমাবেশ এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা না করেন সেক্ষেত্রে কিন্তু এই মাস থেকেই একেবারে তারা আমরণ অনশনে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন এবং এটাই এখন দেখার বিষয় যে এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করতে চান, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর মেলেনি। নবান্নের সামনেও তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন, পরিস্থিতি কিন্তু তারপরেও বদলায়নি এবং আজকের এই মহা মিছিল এবং মহাসমাবেশের যে ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা তোমাকে যেরকমটা বললাম, হাওড়া থেকে যেমন মিছিল শুরু হয়েছে এবং অন্যদিকে কলকাতা এবং হাজরা থেকেও কিন্তু মিছিল এগিয়ে আসতে শুরু করেছে শহীদ মিনারের দিকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মিছিল এবং এই মহাসমাবেশের পরে পরিস্থিতির কতটা বদলায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সরকারের পক্ষ থেকে কেউ দেখা করতে আসেন কিনা, তাদের সঙ্গে কোনো রকম কোনো বার্তা দেওয়া হয় কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে এমনটা কিন্তু যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এবং আরো যে একটা জনসমাবেশের যে বিষয়টা সেই আছে কিন্তু বিপুল জনসমাবেশের ডাক দেওয়াও হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। সমাবেশের পর আজকে ঠিক পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। কবির দা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শান্তিকা বন্দ্যোপাধ্যায়।